গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি, আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, খুব সকালে উঠে পড়েছি আর সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। খুব মানে কি বলবো, ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর সকাল থেকে সকালটা এইভাবেই শুরু হয়ে গেল। আর এখন জানো তো, বৃষ্টি হলে ভালো লাগে না, কিন্তু আগে যেমন বৃষ্টি হলে খুব ভালো লাগতো। আর আকাশটা ঠিক এরকম মেঘলা আকাশ, আর বৃষ্টি পড়ছে খুব জোরে না হলেও আস্তে আস্তে বৃষ্টিটা পড়ছে। আর বৃষ্টির মধ্যে দেখো নার্সারিতে সবাই কাজ করছে। আর এই ঠান্ডার মধ্যে সত্যি ভীষণ খারাপ লাগে, লোকেরা যখন এর মধ্যে ভিজে ভিজে কাজ করে, দেখতে ভীষণ খারাপ লাগে। তার মধ্যে দেখো, কাজ তো করতেই হবে সবাইকে, যে যেরকম কাজই করুক না কেন। আর এদিকে আজকে মেয়ের ছুটিও আছে, এই জন্য একটু দেরি করেই ঘুম থেকে ওঠা। চারিদিকে দেখো বৃষ্টি আর বৃষ্টি, জলে জমে গেছে। হালকা পাতলা বৃষ্টি হলেও বেশ সারা রাত বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি, এই জন্য বেশ জলটাও জমে গেছে। তারপরে দেখো ঘরের মধ্যে সব কাজকর্ম তো করতেই হবে, মেয়েও পড়তে বসে গেছে। কি করবে, আর বৃষ্টির মধ্যে বাইরেও কোনো কাজ নেই, কোথাও যাওয়ার নেই। আর সকালে চা ফা খেয়ে একদম পড়তে বসে গেছে। আর এদিকে দেখো, আমি আজকে ঠান্ডার ওয়েদারে একটু লুচি করব বলে ময়দা মেখে নিয়েছি আর লুচি করা শুরু করে দিয়েছি। যে বেশ ভালো লাগবে এই সময়, একটু ঠান্ডার মধ্যে একটু খাওয়া দাওয়া ভালো করে করলে মন মেজাজ দুটোই ভালো লাগবে। তার মধ্যে হালকা ঠান্ডা, বেশি ঠান্ডা নেই ঘরের মধ্যে, কিন্তু বাইরে কিন্তু বৃষ্টির জন্যে একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। যাই হোক, কাজকর্ম তো এর মধ্যে করে নিতেই হবে। আমি কি করছি, সকালবেলায় উঠে তাড়াতাড়ি করে জলখাবারটা করে নিচ্ছি, ময়দাটা মেখে লুচি করে। আর সেই তার সাথে ভাবছি কি করব, দেখি পরে ভেবে তোমাদের ভেবে চিনতে বলবো। আগে যেহেতু ময়দাটা মেখে নিয়েছি, সেহেতু লুচিটা তো করে নিতেই হবে। আর দেখো, আমি লুচি করছি আর এদিকে না একটা আওয়াজ হচ্ছে, সেটা কিন্তু বৃষ্টি পড়ার আওয়াজ, কখনো জোর হচ্ছে কখনো আস্তে হচ্ছে। আর দেখো, আমি তোমাদেরকে বলতে চাইছি যে এখন আমি লুচি করা আমার কমপ্লিট, এবারে আমি ভেজে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে, সেই সাথে দেখো আলু কুমড়োর তরকারি, আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি করেছি, আর গরম গরম ফুলকো লুচি। আর দেখো ছাদে এসে গেছি, ছাদের সমস্ত জিনিস ভেজা। দেখো দেখো ছাদে চলে এলাম, আর এই দেখো বৃষ্টি পড়ছে, গাছের পাতায় দেখো কি সুন্দর বৃষ্টির ফোঁটা পড়ে আছে, পুরো গাছগুলো সবুজ হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে। একটা অন্যরকম অনুভূতি, ভালো লাগছে। সব গাছপালা সব ভিজে গেছে, সব চান করেছে এরকম মনে হচ্ছে। আর এই বৃষ্টিটা না হলে ঠান্ডাটাও পড়বে না, এই জন্য এই বৃষ্টিটা দরকার ছিল, ঠিকঠাক পড়ছিল না ঠান্ডাটা। আর এই কারণে সবার শরীর খারাপ, এটা সেটা লেগেই আছে, কাশি জ্বর সর্দি সব কিছু লেগেই আছে। বৃষ্টিটার দরকার ছিল, বৃষ্টিটা হয়ে গেল, এবার ঠান্ডাটা পড়বে মনে হচ্ছে, জমিয়ে ঠান্ডাটা পড়বে। আর ডিসেম্বর মাস শুরু হবে, আজকে তো 30 তারিখ, মাসের শেষ। আর ঠান্ডা আর কবে পড়বে, নভেম্বর থেকেই পড়া উচিত ছিল। দেখো বৃষ্টির ফোঁটা পড়ছে। এখন অবধি গাছপালা সেইভাবে লাগানো হয়নি, যত্ন হয়নি। আর আজকে মনে হচ্ছে না। আর দেখো নয়নতারাগুলো কি সুন্দর সাদা নয়নতারা, অনেক ফুটেছে। আর আজকে হয়তো আর রোদের মুখ আমরা দেখব না। আর কোথাও কালী পুজো হচ্ছে, মায়ের গান হচ্ছে। ও, ওইদিকে একটা প্যান্ডেল হয়েছে, দেখো তো, তোমাদের দেখাতে পারছি কি না, দেখো তো, ছাদের উপর প্যান্ডেল হয়েছে, ওখানেই পুজো হচ্ছে। এবার বুঝতে পারলাম, ছাদে ওঠার পরেই বুঝতে পারলাম যে কোথায় পুজোর গানের আওয়াজ পাচ্ছি, ওই দিকে দূরে একটা বাড়িতে। আর ছাদে এসছি, জামা কাপড় আজকে আর সেরকম কাচবো না, যে কটা বাসি জামা কাপড় আছে ও কটাই ধুয়ে দেবো। আবার চান করার পরে তো আবার হবে, ওটা ধুয়ে এখানে টিনের নিচে এখানে মেলে দিয়ে যাবো, শেটের নিচে। আর গিয়ে এবার চান করব, পুজো দেবো,
তারপরে ভাবছি খিচুড়ি করব না অন্য কিছু করব। আজকে এমনিও শনিবার নিরামিষ, সেই জন্য ভাবছি কী করা যায়। আর যেটা করা যাবে সেটাই করতে হবে, সবাই যেটা ভালোবাসে। আর বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, হাওয়া, ছাদে বেশ হাওয়া হচ্ছে, তার মানে আজকে জমিয়ে ঠান্ডাটা পড়বে, বুঝেছ? আর চলো কাজকর্ম করতে করতে তোমাদের সাথে যতটুকু পারি একটু গল্প করব, একটু দেখাবো, ওয়েদারের আপডেট দেবো। আর ঠান্ডাটা কার কোথায় কেমন পড়ছে কমেন্ট করে জানাবে। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে নিশ্চয়ই জানাবে। জানালে খুশি হব, কারণ ভাববো আমার সাথে সাথে তোমরাও বৃষ্টি অনুভব করছো, মানে ভালো লাগছে। ঠান্ডাটা পড়বে, খুব করে পিঠে পায়েস পুলি সব খাওয়া হবে। ঠিক আছে, চলো। রান্নাঘরে চলে এসেছি, তারপরে রান্না বসিয়ে দিয়েছি। রান্না বসানো মানে বাইরের ওয়েদার তো খুব খারাপ, সেই জন্যে খিচুড়িটা বানাতেই হলো। চলো বাইরের ওয়েদারটা তোমাদের একটু দেখাই। দেখো বাইরের কি বিচ্ছিরি ওয়েদার, বৃষ্টি আর বৃষ্টি সারাদিন। আর কি আর করা যায়, এবার ওই জন্যে খিচুড়ি রান্না করতেই হবে। চলো খিচুড়ি রান্না করেছি, চলো দেখাই তোমাদের। খিচুড়িটা রান্না করে নিলাম, চলো তোমাদের দেখাই। দেখাতে পাচ্ছি, দেখো ওই যে এখানে রান্না হচ্ছে খিচুড়ি। খিচুড়িটা রান্না হয়ে গেল, সেই সাথে ডিমের মামলেট করেছি, তরকারি করেছি, বেগুন ভাজা করেছি। আর কিছু করার নেই, আর ঠান্ডা, ভীষণ ঠান্ডা ওয়েদার, মনে হচ্ছে ঠান্ডা পড়েই গেল। এবার আর ছোট পাতলা কম্বলে কাজ হবে না, মনে হচ্ছে এবার মোটা কম্বল বের করতেই হবে। চলো দেখো খিচুড়িটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। আর এদিকে ডিমের মামলেট হয়ে গেছে। চলো খিচুড়িটা দেখো থালায় বেড়ে নিয়েছি, খিচুড়ি, ডিমের মামলেট, আর এদিকে তরকারি, আর এদিকে বেগুন ভাজা। এইভাবে আমরা সবাই খাওয়া দাওয়াটা করে নিলাম। তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে কর্তমাসে কদবেল এনেছে, দুটো কদবেল এনেছে, তার একটা আমি মেখেছি নুন লঙ্কা চিনি তারপরে ধনে পাতা সব কিছু দিয়ে, মিষ্টি একটু দিয়ে সব কিছু দিয়ে মেখে তারপরে খেলাম, খুব ভালো লাগলো। আর এদিকে সন্ধ্যে পরে চলে এসেছি ঘরে। দেখো কি বুদ্ধি, দরজা খুলবে বাইরে যাবে, ওকে যেতে দিচ্ছি না। দেখো দেখো কি করছে, কি করছে একটু তোমরা একটু দেখো। আর ওর এই যে দাদাটা, এটা তো দাদা, তো ওর দাদাটা এখানে বসে আছে, আর ও কি চালাকি করছে দেখো। দেখো দেখো, দেখেছো, দেখেছো অবস্থা, দেখো দেখো। বাবা চোখ দুটো দেখলে তোকে ভয় পেয়ে যাবে সবাই। এটা মনে হচ্ছে ক্যামেরাতে এরকম হয়। হ্যাঁ আসলে না, ওই ফ্ল্যাশ লাইট